বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। এই তো বাড়ি থেকে বেরোচ্ছি, দেখো। চলে আসলাম ব্যারাকপুর স্টেশন। দেখো সবাই, দেখতেই পাচ্ছ দুপুর টাইম বলে একটু ফাঁকাই ছিল। তো আমার ফ্যামিলির সবাই ওই যে নামছে, দেখো এখানে সবাই আমার ফ্যামিলিরই, কোনো মানে মা, দিদি, বোন সবাই আছে। দেখো এরপরে 12:36 ট্রেনটা, তো একটু পরেই ট্রেন ঢুকে যাবে। तो कम्युनिकेशन क्यों नहीं होता है सर? मैं तो कंफ्यूज हूँ ना। वीडियो করছি ব্লগ। হ্যাঁ, এই চলে আসলাম রামপুরহাট জংশন। দেখতেই পাচ্ছ এখানে ম্যাক্সিমামটাই সব তারাপীঠ মন্দিরের জন্যই আর কি ভিড়। তো দেখো বেশ স্টেশনটা মানে জংশনটা খুব সাজানো, ভালো লাগলো দেখে। ফার্স্ট টাইম আসলাম, এসছি অনেকবার তেমনভাবে কিন্তু ঢোকা হয়নি মন্দিরে। এবার চলে আসলাম সরাসরি মন্দির। এবার মন্দিরে পুজো দিতে যাবো, সবাই রেডি, আমরা যাচ্ছি পুজো দিতে। রাত্রেবেলা অনেকটা ফাঁকা ছিল, সেই জন্য তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে গেছে আমাদের, কারণ এই রাত্রে এরকম সময় নাকি ফাঁকাই থাকে। এটা মার্কেট, দেখো একদম যেতেই দু সাইডে বিভিন্ন ধরনের মানে দোকান, ফটো থেকে শুরু করে বিভিন্ন সব কিছুই আছে। আমরা যাচ্ছি এখন রাত্রেবেলা পুজো দিতে। দেখো সবাই রাত 10টার পুজোটা দেব। তো দেখো এই ফার্স্ট টাইম আসলাম, দেখো কেমন লাইন পড়ে, যেহেতু আমরা রাত্রে দিচ্ছি এখন অনেকটাই ফাঁকা। দেখো সবাই যাচ্ছে, এই তো এই কাগজে সব ভাই বোন সবাই আছে, জামাইবাবু সবাই আছে। দেখো এই রাত্রেও এত লাইন, যেহেতু আমরা 10টার পুজোটা দেব। সকালে প্রচণ্ড ভিড় হচ্ছে তারাপীঠে, এই জন্য আমরা একদম সকালের পুজোটা দেবো। এই জন্য দেখো সকালের পুজো মানে রাতের পুজোটা দেবো আর কি। সকালে প্রচণ্ড লাইন পড়ছে তাই। তো দেখো কেমন লাইন পড়ছে। এই যে সামনে আমাদের সবাই ফ্যামিলি আছে। আরে ফোন পে নেবে না, ফোন পে না, ছবি তাই বল। এই হলো মেন মন্দির, দেখো আমরা এখন ঢুকছি। ইয়ো 11 টাকা হাতে নিয়ে মন্দিরের লাইট এখন অফ হয়ে গেছে। দেখো সবাই, এই যে মেন মন্দিরটা ওই পাশে, যেহেতু অন্ধকার অনেক রাত হয়ে গেছে সব বন্ধ করে দিয়েছে।
এটা হলো তারাপীঠ মহাশ্মশান, এখন সবাই যাচ্ছি।